আসুন, সবার আগে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার এই ভিডিওটি ক্লিক করার জন্য আর দেখতে আসার জন্য। আমি এই ভিডিওটিতে একটা পোর্ট্রেট তৈরি করছি, যে পোর্ট্রেটটা দেশলাই কাঠি দিয়ে স্টিলের নেটের উপরে আমি এটাকে দেশলাই কাঠি ওই নেটের ফাঁকায় ফাঁকায় বসিয়ে বসে একটা পোর্ট্রেট করছি। আর এই পোর্ট্রেটটা হলো আমাদের পৌরসভার চেয়ারম্যানের। তার তাকে এই পোর্ট্রেটটা করে তাকে উপহার দেওয়ার জন্য এটা আমি করেছিলাম। এতে উনি খুব খুশি হয়, কারণ এরকম ধরনের ইউনিক টাইপের পোর্ট্রেট, ইউনিক মানে অত্যাধুনিক পোর্ট্রেট এরকম সচরাচর দেখা যায় না। তো আমারও এই চ্যানেলের মাধ্যমে এই একই চেষ্টা থাকবে যে আমি যাতে আপনাদেরকে একটা অন্য টাইপের, অন্য ধরনের নতুনত্ব চিন্তাভাবনা দিয়ে আমি যাতে আপনাদেরকে নতুনত্ব পোর্ট্রেট পেইন্টিং যেন আমি আপনাদেরকে দেখাতে পারি। দেখুন, ইউটিউবে তো আপনারা এরকম পেন্সিল আর্ট, অয়েল পেন্টিং, অ্যাক্রিলিক পেন্টিং, হ্যাঁ, এরকম তো প্রচুর আপনারা পেয়ে যাবেন, ওয়াটার কালার। কিন্তু আপনাদেরকে এরকম খুবই কম ইউটিউব চ্যানেল আছে যারা আপনাদেরকে এরকম ইউনিক টাইপের কিছু দিয়ে আপনাদেরকে পেন্টিং কিংবা পোর্ট্রেট করে দেখাবো। কিন্তু আমার এই একই চেষ্টা থাকবে আমার এই চ্যানেলের মাধ্যমে, যেন আমি আপনাদেরকে এরকম ধরনের কিছু আপনাদেরকে দেখাতে পারি, যেন আপনারাও নিজে ট্রাই করেন, আপনারাও যেন এরকম ধরনের অত্যাধুনিক আইডিয়া দিয়ে আপনার জন্য এগিয়ে যেতে পারেন, পোর্ট্রেট করতে পারেন। দেখুন, আমি আগেই আপনাদেরকে আগের ভিডিওতে বলেছি যে যে যারা একই জিনিস সবাই করে বেড়াচ্ছে, সেই জিনিস যদি আমরাও করতে থাকি তাহলে তো আমরা তো সে পিছিয়ে থাকবো না। কারণ এই মানে প্রত্যেকটা বলতে গেলে যারা এই আর্ট ওয়ার্ক লাইনে আছে, যারা আর্টিস্ট, প্রত্যেকে কিন্তু এই একই নয় রং নয় পেন্সিল দিয়ে তারা তাদের পেন্টিং পোর্ট্রেট করে যাচ্ছে। কিন্তু ইউনিক টাইপের জিনিস কিন্তু খুব কম মানুষই করতে পারে। তো আমার এটা চেষ্টা থাকবে যে আপনারা যাতে ইউনিক টাইপের কিছু করে আপনারা যাতে পেশ করতে পারেন। আর আমি আপনাদেরকে এই পোর্ট্রেটটার ব্যাপারে ফুল ডিটেলসও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যে আমি এটা কীভাবে করলাম, কিসের উপরে করলাম, তাতে আপনারা হয়তো করতে পারেন। আমি প্রথমে একটা কাঠের ক্যানভাস কিনি 12x16। সেই কাঠের ক্যানভাসের পেছন দিকটায় আমি একটা স্টিলের নেট কিনি, যেটা ছোটো ছোটো ফাঁকা থাকে, একদম পাতলা নেট হয় সরু তারের। ওই নেট কিনে এনে ওই নেটটা ওই কাঠের ক্যানভাসের পেছন দিকটা সেট করি এবং সাইডে যে নেটের যে সেট করার সময় যে পিনগুলো লাগিয়েছি আমি, সেই পিনগুলো দেখা যাচ্ছিলো, সেই কারণে সাইডে ভেলভেট লাগাই, মানে এক টাইপের ভেলভেট আছে। আপনারা চাইলে আপনারা আর্ট পেপারও লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি যে ভেলভেটটা ইউজ করি সেখানটায়, এবং কি এই কাঠের ক্যানভাসের ভেতরটায় আমি এলইডি টুনি লাইট সেট করি, যাতে ডিসপ্লে কাঠির যে আমি ফটোটা করবো ওটা যেন দেখতে সুন্দর লাগে, এবং যখন ডিসপ্লে কাঠিটা ভিতর থেকে যখন আলোটা বেরিয়ে আসবে তখন সেই মানুষটার যে মুখটা সেটা যেন স্পষ্ট বোঝা যায়, আর মানে যেন ফুটে ওঠে। হ্যাঁ, আপনারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আমি বাকি টুইলেটটা জ্বালানোর পরে দেখতে কেমন লাগছে, আর টুইলেটটা জ্বালানোর আগে দেখতে কেমন লাগছিলো। তো ভেতরে একটা টুইলেট সেট করি, তারপরে আমি নেটটা সেট করি, তারপরে সাইডে ভেলভেট লাগাই। আর দেশলাই কাঠিগুলো আমি আস্তে আস্তে লাগাই না, দেশলাই কাঠিগুলো অর্ধেক অর্ধেক ভেঙে ভেঙে আমি নেটের মধ্যে লাগাই, কারণ যে টুইলেটের যে আলোটা, সেই আলোটা যেন দেশলাই কাঠি ভেদ করে তার ফেসের মানে মুখটার ভেতরে যেন আসতে পারে। তো সেই কারণে আমি দেশলাই কাঠিগুলো ভাঙি। আমি এটা প্রথম দিকে আমি একটা আঠা ইউজ করছিলাম, কিন্তু পরে দেখলাম যে যখন আমি নেটের ভিতরে ডিসপ্লেটা ঢোকাচ্ছি তখন ডিসপ্লে কাঠিগুলো এমনি টাইট হয়ে যাচ্ছে। তো পরে আমি সে কারণে আর আঠাটা ইউজ করিনি। তো এরকম ডিসপ্লে কাঠিগুলো আমি এভাবে লাগা থাকি। আর কাঠের ক্যানভাসের পেছনে যে মানে সামনে থেকে যে পর্দা থাকে আর কি, ওই কাপড়টা ফুটো করে আমি টুনি লাইটের ওই তারটা ওখান থেকে বের করে আমি এভাবে এটাকে করি। এটা আমার করতে আপনার মিনিমাম আমার 12 থেকে 13 ঘন্টা সময় লেগেছে, যেটা আমি একটানা করেছিলাম। তো এটা করতে একটু টাফ আছে, কিন্তু এটা আপনারা একটু ধৈর্য রাখলে আপনারা এটা করতে পারবেন। আর নেটের উপরে আগে আপনারা মানে ওটা আউটলাইনটা করে নেবেন। আউটলাইনটা আপনারা মার্কার পেন দিয়ে করতে হবে, কারণ মার্কার পেন ছাড়া আপনারা ওই স্টিলের নেটের উপরে আপনারা আউটলাইনের দাগটা বসাতে পারবেন না। তো এই কারণে আগে একটা মার্কার পেন দিয়ে ওই স্টিলের নেটের উপরে আগে আউটলাইনটা করে নিতে হবে, করে নিয়ে সেই আউটলাইন অনুযায়ী আপনাদেরকে ডিসপ্লে খালি সেট করে দিতে হবে, ব্যাস, তাহলেই হয়ে যাবে। একটু সময় লাগবে। আর এটা করতে আমার মিনিমাম 4,500 মতন ডিসপ্লে লেগেছিলো। 4,500 ডিসপ্লে প্রায় ওই 1 গ্রুশের উপরে ডিসপ্লে আমি ইউজ করছি এটার মধ্যে। একটা ডিসপ্লের বাক্সের মধ্যে ওই 40-50টা করে ডিসপ্লে থাকে। তো 4,500 ডিসপ্লে লেগেছিলো আমার এটা করতে, আর 12-13 ঘন্টা সময় লেগেছিলো। কিন্তু এটা জানি না আপনাদেরকে কেমন লাগছে ভিডিওটির মধ্যে, কিন্তু এটা যখন আপনি দেখবেন না সামনে, আপনি নিজেও অবাক হয়ে যাবেন এত সুন্দর জিনিসটা ফুটে উঠছে।
তো সেই কারণে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই জিনিসটা ট্রাই করুন, আপনারা অত্যাধুনিক ইউনিট টাইপের কিছু করার চেষ্টা করুন। যখন আপনি এরকম, আমি আমার এই চ্যানেলে আমি এরকমই একটা বা টান থাকবো, আপনারা দেখবেন। আমি এই চ্যানেলে পেন্সিল আর্টও দেখাবো আপনাদেরকে, কালার আর্টও দেখাবো, সমস্ত কিছু দেখাবো, কিন্তু পাশে তো আমার চেষ্টা থাকবে আপনাদেরকে কিছু অত্যাধুনিক ইউনিট টাইপের কিছু দেখানো। আমার নেক্সট ভিডিও থাকবে যেটা আমি আপনাদেরকে মাটির সরার উপরে কাঠের গুঁড়োতে কীভাবে একটা মানুষের পোর্ট্রেট করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে, আপনারা ওটাও দেখবেন। আর আপনারা এতক্ষণ আমার সাথে ছিলেন, আমার রিভিউটা আপনারা দেখলেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার সাথে থাকবেন, আপনারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, যাতে আমরা আমাদের এই আর্টের জগৎটাকে যাতে আমরা অন্য একটা ফিল্ডে নিয়ে যেতে পারি, অন্যরকম নতুন নতুন চিন্তাভাবনা দিয়ে। তো সাথে থাকবেন আপনারা আমার সাথে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।